আমরা প্রত্যেকেই হাসিখুশি থাকতে চাই, কিন্তু সেটা হয়ে ওঠে না। অনেক সময় আমাদের ভালো থাকার পেছনে কিছু নিজেদেরই কারণ থাকে। আমরাই পারি নিজেদেরকে ভালো রাখতে, আবার আমরাই পারি নিজেদেরকে খারাপ অবস্থায় রেখে দিতে। আমরাই পারি নিজেদেরকে হাসি খুশি রাখতে। একটু চেষ্টা করলে, একটু সেই স্টেপসগুলোকে ফলো করে চললে, একটু সেই নিয়মগুলোকে ফলো করে চললে, তাহলে কিন্তু আমাদের কেউ হাসি খুশি থাকা থেকে আটকাতে পারে না। কী করলে তুমি হাসি খুশি থাকতে পারবে, কীভাবে তুমি হাসি খুশি থাকতে পারবে, কীভাবে তুমি ভালোভাবে থাকতে পারবে, কীভাবে তুমি খুশি থাকবে, সব তোমাদেরকে বলবো। প্রথমত, যে কাজটা করলে তোমার মনে অশান্তি হতে পারে, মানে দেখা যাচ্ছে যে কেউ তোমাকে অন্য সময় তোমাকে চেনে না, অন্য সময় সে তোমার কোনো খোঁজ খবর না, কিন্তু তার যখন প্রয়োজন পড়ে তখন সে তোমার খুব খোঁজ খবর নিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমাকে দিয়ে হয়তো সে এমন কোনো কাজ করতে চায় যেটা তোমার দ্বারাই সম্ভব আর কারোর পক্ষে সম্ভব না। আমি বলবো সেক্ষেত্রে ওই মানুষটিকে পরিষ্কার মুখের উপর না করে দাও। কারণ তুমি যদি মুখের উপর না করতে পারো না, তাহলে দেখবে নেক্সট টাইম থেকে তোমাকে সে মানুষটি আর নক করতে পারবে না। সে তোমাকে কোনোভাবে তার প্রয়োজনের জন্য তোমাকে কাজ করিয়ে নিতে পারবে না। এমন কাজই সে তোমাকে করাচ্ছে বা করিয়ে নেবে, আগেও করিয়ে নিয়েছে, যেখানে তোমার কোনো মত নেই বা তোমার কোনো সায় নেই। তারপরও তুমি চুপচাপ থেকে ধৈর্য রেখে কাজগুলো করে গেছো। কিন্তু অন্যান্য সময় যখন তোমার থেকে সে কাজটা হয়ে যায়, পরের দিন থেকে সে তোমাকে আর কোনো রকমভাবে যোগাযোগ করে না, তোমার খোঁজ খবর নেয় না, কোনো খোঁজ, মানে দরকারের সময় সে তোমার খোঁজ খবর নেয়, কিন্তু অন্য কোনো সময় তুমি যদি তার খোঁজ খবর নিতে যাও তখন সে তোমাকে ইগনোর করে, অ্যাভয়েড করে। সেক্ষেত্রে তোমার কষ্ট হয়, কাজে তুমি যদি বারংবার সেই জায়গাটাকে তাকে এন্টারটেন করো, তাহলে সে তোমাকে বারবার নক করবে। তুমি যদি সেটাকে বন্ধ করে দাও, সেই রাস্তাটাকে তুমি যদি বন্ধ করে দাও, তুমি পরিষ্কার যদি জানিয়ে দাও তুমি এই কাজটা করতে পারবে না, না এর উপরে কিছু হতে পারে না। হয়তো তোমাকে একটা কথা বলবে, সে কাজটা করে দিল না, কিন্তু তুমি কাজটা করে দেওয়ার পর পরবর্তীকালে বা পর মুহূর্তে তোমাকে আবার আঘাত করবে বা তুমি তার ব্যবহারে আঘাত হবে, সেরকম জায়গাটা তৈরি হবে না। কাজেই মুখের উপর না করে দাও, তাহলে দেখবে তুমি অটোমেটিক্যালি হাসি খুশি থাকবে, তোমার মনটাও ভালো থাকবে, তোমাকে কেউ কষ্ট দিতে সাহসও পাবে না, তোমাকে কেউ আঘাতও করতে পারবে না। দ্বিতীয়ত, কারো কথাকেই গ্রাহ্য করো না। যদি তুমি কারো কথাকে গ্রাহ্য করো, তুমি অটোমেটিক্যালি কষ্ট পেতে শুরু করবে। তুমি যদি কারো কথাকে গ্রাহ্য না করে, কর্ণপাত না করে, তুমি যদি তোমার মতন করে এগিয়ে যাও, তোমার কাজগুলো যদি করতে থাকো, তাহলে দেখবে তুমি অনেক হাসি খুশি রয়েছো। তুমি যত বেশি করে সেই মানুষগুলোর কথাগুলোকে কানে নেবে, মনের মধ্যে তুমি চিন্তাভাবনা করবে, ভেতরটা উথাল পাথাল করবে না, তত দেখবে তোমার কষ্টটা বাড়বে। তুমি কেন নিজের কষ্টটা নিজে বয়ে আনবে? তোমার কোনো কষ্ট বয়ে আনার দরকার নেই। তুমি তেমনভাবেই চলো যেমনভাবে তুমি চলতে চাও। অবশ্যই দেখবে যে যাতে তোমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। তুমি তো কারো ক্ষতি করছো না, তুমি কারো ক্ষতি না করে নিজের কাজটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ। আর এমনিতেই তুমি যখনই কোনো কাজ করতে যাবে না কেন, কেউ না কেউ কিছু বলবে, সেটাকে নিয়ে তুমি ধরে বসে থাকলে তুমিই কষ্ট পাবে। আর যদি সবটা ঝেড়ে ফেলে দিতে পারো, তাহলে দেখবে তোমার মতন হাসি খুশি আর কেউ থাকতে পারবে না। তুমি পৃথিবীর সবথেকে হাসি খুশি মানুষ, তুমি সবথেকে পৃথিবীর ভালো থাকা মানুষ। তৃতীয়ত, যে জায়গাগুলো তোমাকে মানসিক যন্ত্রণা দেয়, যে মানুষগুলো তোমাকে মানসিক যন্ত্রণা দেয়, সেখান থেকে সরে এসো, সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করো, তাদেরকে অ্যাভয়েড করো, তাদেরকে ইগনোর করো, জাস্ট পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাও। তেমন মানুষের সঙ্গে থাকতে শুরু করো যারা তোমাকে ভালোবাসে, যাদের দ্বারা তুমি সন্তুষ্ট থাকো বা যারা তোমাকে হ্যাপি রাখে, তাদের সঙ্গে তুমিও থাকলে তারাও খুশি, তুমিও খুশি। এই জায়গাগুলোকে যদি মেনে চলতে পারো, দেখবে তুমি হাসি খুশি থাকতে বাধ্য, তুমি খুশি থাকতে বাধ্য, তুমি ভালো থাকতে বাধ্য। তোমাকে কেউ হাসি খুশি থাকার থেকে আটকাতে পারবে না। কোথাও যদি কোনো কারণে কি দেখা যাচ্ছে যে তোমার পাশে কেউ নেই, আমি জানি তোমার পাশে কেউ, মানুষের জীবনে একা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কখনো যদি দেখা যায় যে তোমার পাশে কেউ নেই, তুমি কাউকে পাশে পাচ্ছ না, তাহলে একটা সময় আসবে তোমাকে হয়তো একাই চলতে হবে। কারণ এটা মনে করবে পৃথিবীতে তুমি যখন একা এসেছো, তোমাকে একাই চলে যেতে হবে। দেখোই না, একা চলে কখনো কখনো তুমি নিজেকে ভালোও তো রাখতে পারো, একা থেকেও তো অনেক সময় খুশি থাকা যায়। কারণ একাকিত্ব কখনো তোমাকে আঘাত করবে না, একাকিত্ব কখনো তোমাকে মানসিক যন্ত্রণা দেবে না, একাকিত্ব কখনো তোমাকে এতটা মানসিকভাবে নির্যাতন দেবে না যাতে করে কিনা তুমি আগামী দিনগুলোতে নিজেকে একটু একটু করে শেষ করে দাও। হ্যাঁ, আমি জানি একা চলা যায় না, একা বাঁচাও যায় না, কিন্তু কোথাও গিয়ে যদি দেখা যেতে যে মানুষগুলোর সঙ্গে থাকলে তুমি কষ্ট পেয়েছো, তার তুলনায় তোমাকে যদি একা থাকতে হয় তবে তুমি তাই থাকো। তাহলে এইভাবে যদি তুমি বা তোমরা যদি চলতে পারো, তোমরা হাসি খুশি থাকতে বাধ্য, তোমরা ভালো থাকতে বাধ্য, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ভালো থাকো, সুস্থ থাকো।